Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর ইংলিশ রয়েছে তাদের ইউনিট নাম্বার 3 থেকে কিন্তু আজকে সাজেশন দেব কিন্তু আজকে ঠিক আছে সাজেশন নিয়ে আলোচনা করব ইউনিট নাম্বার 3 থেকে ঠিক আছে 28টা কোয়েশ্চেন আমি আজকে তোমাদের দেব এবং এই 28টা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমরা নিশ্চিন্তে থাকো সমস্ত কোয়েশ্চেন যদি একবার করে দেখে যাও এবং এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি করে পড়বে কোনটা ভালো মতো পড়বে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ঠিক আছে, নাম্বার 1, সুপার ন্যাচারাল এলিমেন্টস ইন কুবলা খান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। নাম্বার 2, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ কুবলা খান, ইম্পর্টেন্ট আছে, 2 স্টার দিলাম। ডিসকাস দ্য অ্যালেগরি অ্যান্ড ইমেজারি ইন কুবলা খান, এটা কিন্তু দুটো কোয়েশ্চেন হয়, দুটো কোয়েশ্চেনকে কিন্তু আমি কম্বাইন করে দিয়েছি ঠিক আছে, যাতে তোমাদের কোয়েশ্চেন গুলো না বাড়ে। হ্যাঁ, দুটো কিন্তু পড়বে ভালো মতো, একটা হচ্ছে অ্যালেগরি, একটা হচ্ছে ইমেজারি, দুটো কোয়েশ্চেনই পড়ে যাবে ভালো মতো, দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু একটা আসবেই আসবে পরীক্ষায়, বলে দিচ্ছি আমি। অ্যালেগরি হয়, অ্যালেগরি আসবে না হলে ইমেজারি আসবে, দুটোর মধ্যে থেকে একটা আসবে। তো এক কাজ করবা তুমি, দুটোই একসাথে কম্বাইন করে ভালো মতো পড়ে যাবা, দুটোর কোনো একটা আসলে লিখে দিতে পারবা। ঠিক আছে, চলো। নাম্বার 4, ডিসকাস দ্য লাভার্স অ্যাটিটিউড ইন দ্য লাস্ট রাইড টুগেদার। ঠিক আছে, লাভার্স অ্যাটিটিউড ইন দ্য লাস্ট রাইড টুগেদার, 3 স্টার। নাম্বার 5, কি বলেছে দেখো, ডেসক্রাইব রবার্ট ব্রাউনিং অ্যাজ আ ফিলোসফিক্যাল পোয়েট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ লাস্ট রাইড টুগেদার, ঠিক আছে, এটা পড়বে ভালো মতো। আচ্ছা, আমি আরো একটা কথা বলি, যাদের পড়াশুনো একদম হয়নি, ঠিক আছে, এই বোনাস টিপটা, চলো এই বোনাস টিপটা একদম লাস্টে দেবো, ঠিক আছে, লাস্টে দেবো। চলো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ লাস্ট রাইড টুগেদার, এটা তো বললাম। নাম্বার 7, হোয়াট ডাজ দ্য বার্ড সিম্বলাইজ ইন ওড টু দ্য নাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, 1 স্টার করলাম আমি এটা, অতটা না ভালো মতো পড়লেও চলবে এটা। ওড টু দ্য নাইট অ্যাঙ্গেল অ্যাজ আ রিফ্লেকশন অফ হিউম্যান এক্সপিরিয়েন্স অর এ পোয়েম অফ এসকেপ, ভালো মতো পড়ে যাবে এটা। নাম্বার 9, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ওড টু দ্য নাইট অ্যাঙ্গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো হাইলাইট করছি। হ্যাঁ, নাম্বার 10, bring out the significance of the title of Hollow Man. Number 11, explain the images used in the poem The Hollow Man, very very important. Number 12, critical appreciation of The Hollow Man. 13, what is the attitude towards life and death in Tennyson's Ulysses, ঠিক আছে। Number 14, discuss Tennyson's Ulysses as a dramatic monologue, very very important, dramatic monologue, আসতে পারে কিন্তু পরীক্ষায়, ভালো মতো পড়বে বলছি আমি। Number 15, in what ways does Ulysses seem heroic to you? What heroic traits does he possesses? এটা কিন্তু এভাবে আসতে পারে, ইউলিসিস অ্যাজ আ হিরো, ঠিক আছে, বোঝা গেল, ইউলিসিসের ক্যারেক্টারটা ভালো মতো পড়ে যাবে, কমন পেয়ে যাবে, ঠিক আছে। নাম্বার 16, how would you describe Ulysses treatment of his son Telemachus, ঠিক আছে, বোঝা গেল, how would you describe Ulysses treatment of his son Telemachus. Number 17, critical appreciation of Ode to the West Wind, very very important, critical appreciation of Ode to the West Wind. Use of imagery in Ode to the West Wind, একটা আসবে কিন্তু, role of nature in Ode to the West Wind, এই তিনটা কোশ্চেনের মধ্যে থেকে একটা আসবে ড্যাম শিওর। Number 20, how does Mother Nature educate Lucy in Wordsworth's Lucy poems, ভালো মতো পড়বে এটা। Number 21, how would you critically introduce the Lucy poems by Wordsworth. Number 22, what difference does the poet feel after Lucy's death in Lucy poems, ইম্পর্টেন্ট আছে এটা, এটাকে 3 স্টার দিলাম। নাম্বার 20 পড়ে যাবে ভালো মতো। নাম্বার 23, do you agree that Dirkling the Dirkling Trust, ঠিক আছে, Thrust is a poem of despair and hope, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। নাম্বার 24,
What are the examples of imagery in Dirkling thrush? ঠিক আছে? Number 25, the Dirkling as an sorry, as an elegy for the troubled 19th century. ঠিক আছে? Dirkling thrush as an elegy পড়ে যাবে। Important question. Number 26, how does the Dirkling thrush portray Hardy as a nature poet? ঠিক আছে? Hardy as a nature poet এটাও কিন্তু আসতে পারে। 2 star. Bring out the central idea of strange meeting. ইম্পর্টেন্ট প্রশ্ন। স্ট্রেঞ্জ মিটিং থেকে এটা পড়ে যাবে ভালো মতো। এবং লাস্ট আজকের এই সাজেশনের, সেটা হচ্ছে হোয়াট ইমেজারি ইজ ইউজড টু কনভে দ্য হররস অফ ওয়ার ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। ঠিক আছে? তো স্টুডেন্টস, এইবার যে লাস্টে টিপ একটা দেবো, সেটা হচ্ছে যে সমস্ত পোয়েমস গুলো রয়েছে, তোমাদের যাদের পড়া একদমই হয়নি, মাইনর ইংলিশের কিন্তু সিলেবাসটা তোমাদের একটু টাফ। ঠিক আছে? লাস্ট মিনিটে এসে যাদের দেখছো পড়াশোনা একদমই হয়নি, কিছু হয়নি, তাদের জন্য একটা টিপস দিচ্ছি। আমি আবারও বলছি, ওয়ার্ন করছি, বারবার ওয়ার্ন করছি যে এই টিপটা কিন্তু ভালো মতো যারা পড়েছো এই টিপটা কিন্তু ফলো করবে না। ঠিক আছে? যাদের পড়া একদমই হয়নি, আমি বলছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো যেগুলো আছে পোয়েমস এর মধ্যে থেকে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেগুলো আছে সমস্ত পোয়েমস এর ভালো মতো পড়বে। যা প্রশ্ন আসবে সেটা লিখে দিয়ে আসবে, ব্ল্যাঙ্ক খাতা ছাড়বে না কিন্তু, আমি আগে বলে দিচ্ছি। ব্ল্যাঙ্ক খাতা কেউ ছেড়ে আসবে না। যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো আছে অ্যাটলিস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো লিখে দিয়ে আসবে। ঠিক আছে? তাহলে কিন্তু যেখানে ধরে নাও তোমাদের 5 মার্কস দেওয়ার কথা, সেখানে 2 মার্কস কিন্তু অন্তত পক্ষে তোমাদের দেবে ভালো মতো যদি তোমরা লিখে আসো। ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকে এবং এই ছিল আমাদের আজকে সাজেশন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।